আমি গতদিন ত্রিভুজ বহুভুজ এবং সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করছিলাম এবং সামান্তরিকের লব্ধি এবং দিক মানে সামান্তরিকের লব্ধির মান এবং দিক বের করছিলাম। ত্রিভুজের লব্ধির মান এবং দিক তোমাদেরকে বের করে দেখাইছিলাম। তো আসো আজকে এই লব্ধির বিভিন্ন মানে আলফা কোণের জন্য যে লব্ধির মান বিভিন্ন হয়, কখনো ম্যাক্সিমাম কখনো মিনিমাম, তো এই বিষয় এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এই যে সামান্তরিক রিলেটেড দুটো ম্যাথের সমাধান তোমাদের কাছে আমি করাবো। তো এখন আসো দেখো, প্রথমে তাহলে শুরু করি। আমরা গতকালকে বের করছিলাম লব্ধির মান আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখান থেকে আমরা কি করছিলাম, লব্ধির মান আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা এটা, এবং আরেকটা সূত্র বের করছিলাম, সেটা হলো কি লব্ধির দিক tan থিটা ইকুয়াল টু যার সাথে থিটা সে যাবে একা নিচে, বাকি উপরে কি অন্য ভেক্টর সাইন আলফা ভাগ হলো অন্য ভেক্টর কজ আলফা। তো যাই হোক, এখন আগে আমরা লব্ধি দিয়ে শুরু করি। তো দেখো, এই লব্ধির মান আমাদের ডিপেন্ড করতেছে কার উপরে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের উপরে। যদি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানের পরিবর্তন হয় তাহলে আমার লব্ধির মানেরও পরিবর্তন ঘটবে। কারণ আমার দেখো এইখানে যে দুইটা ভেক্টরই তুমি নাও না কেন, এই দুইটা ভেক্টরের যে মান এইটা কিন্তু ফিক্সড, চেঞ্জ হচ্ছে না। এটা পি ভেক্টর, এটা কি কিউ ভেক্টর। এখন দেখো এই লব্ধিটা ডিপেন্ড করতেছে পি এবং কিউ এই দুটার মধ্যবর্তী যে কোণ আলফা, এটা কত ডিগ্রি কোণে অবস্থান করবে তার উপরে আমার এই লব্ধির মানের কি হবে, পরিবর্তন সাধিত হবে। তো এখন আসো, যখন এই আলফার মান 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান কি দাঁড়ায়, আমরা আলফা ইকুয়াল টু 0, তাহলে দেখো আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন দেখো যে আলফাটা কি, এই যে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা ছিল কি, সামান্তরিকের দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণটা ছিল হলো আলফা। এই আলফাটাকে এখন আমরা কি করছি, 0 ডিগ্রি করে দিলাম। তাহলে রুট ওভার cos 0 এর মান কত বলো তো, cos 0 এর মান হচ্ছে হলো 1। তারপর 1 যদি হয় তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, কারণ cos 0 ডিগ্রির মান কত 1। তাহলে এইখানে রুট ওভার পি প্লাস কিউ হোল স্কয়ার, দেখো এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন আসো, তাহলে অতএব r ইকুয়াল টু p প্লাস, তাহলে এই যে cos আলফার মান, cos আলফার মানটা যখন 0 ডিগ্রি হয় তখন cos 0 ডিগ্রি ইকুয়াল টু হলো 1। তাহলে cos এর সর্বোচ্চ মান কত, ত্রিকোণমিতিতে আমরা শিখেছি 1। তার মানে এই যে p প্লাস কিউটা কখন আসছে, cos 0 ডিগ্রি হওয়ার জন্য, অর্থাৎ cos এর মান ম্যাক্সিমাম হওয়ার কারণে। তাহলে দেখো তো, cos এর মান যদি ম্যাক্সিমাম হয় তাহলে আমার লব্ধির মানও তখন কি হবে, ওইটা ম্যাক্সিমাম। কারণ cos 0 ডিগ্রি ধরার পরে আমার এটা আসছে, তাহলে এটাই হলো আমার কি cos এর ম্যাক্সিমাম মান, সরি লব্ধির ম্যাক্সিমাম মান। তাই এখন আসো, সেম ভাবে আবার আমরা যদি চলে যাই যে আলফার মান যদি 180 ডিগ্রি হয় তখন কি দাঁড়ায়। তাহলে দেখো এই cos আলফা, এই cos আলফার জায়গায় তখন কি হবে, cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত বলতো, -1। তার মানে টোটাল cos 180 এর মান কত, -1। তার মানে এখানে গুণন -1, তাহলে মাইনাস আর প্লাস কি হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে পি স্কয়ার মাইনাস 2pq। এখন এটা দেখো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র না, তাহলে কি p মাইনাস q হোল স্কয়ার। এখন আসো, রুট ওভার এবং কি স্কয়ার কেটে যায়, তাহলে এখানে আমার কি দাঁড়ায়, p মাইনাস q। তাহলে দেখো তো, cos 180 এর মান কত বলতো, cos 180 এর মান হচ্ছে হলো -1, যেটাকে আমরা বলি cos এর সর্বনিম্ন মান। ত্রিকোণমিতিতে তোমরা এটা জানো যে cos 180 এর মানটাকে আমরা কি বলি, cos এর সর্বনিম্ন মান। তাহলে এই p মাইনাস q এটাকে আমরা এখন কি আর কি বলবো, তখন আর মিনিমাম, অর্থাৎ cos আলফার কারণেই তো আমার কি লব্ধির মান চেঞ্জ হচ্ছে, বেশি না কম। তাহলে দেখো তো, এই cos 180 মানে কি, cos এর মিনিমাম মান, তার মানে এই লব্ধিরও মিনিমাম মান হলো এটা।
তো এইটাকে আমরা এই পি মাইনাস কিউ না লিখে পি এইভাবে লিখি। এটার অর্থ হচ্ছে যেটার মান বড় হবে সেটা আগে হবে, যেটার মান ছোট হবে সেইটা পরে হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান সম্পর্কে জানলাম। ক্লিয়ার কি এইটুকু? এখন আসো যে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তখন আবার লব্ধির মান কেমন দাঁড়াবে। তাহলে এখন আসো এই আলফার মানটাকে এখন আমি 90 ডিগ্রি করে দিলাম। তাহলে দেখো তার মানে কি cos 90 ডিগ্রি হবে। তাহলে রুট ওভার cos 90 এর মান কত বলো তো 0, তার মানে টোটালটাই কি হবে আমার 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকলো কি p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে r এর মানটা তখন দাঁড়াবে যে ওই দুটা ভেক্টরের বর্গের যোগফল এবং কি ওই বর্গের যোগফলের বর্গমূলের সমান হবে হলো আমার এই লব্ধির মান। তাহলে দেখো এর উপরে বর্গ, এর উপরে বর্গ, দেখো দুটা বর্গের সমষ্টি, তার উপরে কি বর্গমূল। এটা এইভাবে তোমাদের এমসিকিউ আসতে পারে যে আলফা এর মান 90 ডিগ্রি হলে, বা এইভাবে বলবে যে দুইটা ভেক্টরের বর্গের সমষ্টির বর্গমূল, বর্গমূলের লব্ধির মান কত, এভাবেও আসতে পারে। তখন তোমরা এটা অ্যাপ্লাই করে বের করতে পারবে। তো দেখো এখন এইটা গেল। এখন আমরা আসি, আমরা আরেকটা জিনিস শিখছিলাম যে লব্ধির সাথে যে ওই লব্ধিটা কত ডিগ্রি কোণে অবস্থান করতেছে, অর্থাৎ লব্ধির দিক বের করা শিখছিলাম। সেটা কোন সূত্র দিয়ে দেখো তো, ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি শিখছি, যার সাথে থিটা সে যাবে একা নিচে। সাপোজ ধরো এইখানে আমি এইটাকে লব্ধি নিলাম, এটা আমার লব্ধি ভেক্টর আর, তাহলে লব্ধি ভেক্টর আর এর সাথে থাকে কি থিটা, যে কোণে লব্ধিটা অবস্থান করতেছে। তাহলে এখানে কি পি ভেক্টরের সাথে থিটা কোণে লব্ধিটা অবস্থান করতেছে। তাহলে যার সাথে থিটা সে যাবে একা নিচে। তাহলে দেখো লব্ধিটার কার সাথে থিটা, পির সাথে। তাহলে পি ভেক্টর কি পি যাবে নিচে একা। তাহলে বাকি থাকলো কে বলতো কিউ। তাহলে ট্যান ইকুয়াল টু আমরা কি জানি সাইন ভাগ কস, মানে মনে রাখার কৌশল আর কি জাস্ট। তাহলে এখন আরেকটা ভেক্টর বাকি থাকলো কোনটা, কিউ। তাহলে কিউ সাইন আলফা কিউ কস আলফা। এইটা ছিল আমরা দিক বের করা শিখছিলাম। এখন আসো যে যদি পি ভেক্টর ইকুয়াল টু কিউ ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর পরস্পর যদি সমান হয় তাহলে লব্ধি ওই দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করে। আমরা এখন সেটাই প্রমাণ করব। জাস্ট দেখো এই থিটাটা কি করবে, এই আলফাকে সমান দুই ভাগে ভাগ করবে। কখন? যখন দুইটা ভেক্টরের মান সমান হবে। তাহলে এখন আসো আমরা বলেই দিছি পি এবং কিউ সমান হলে তাহলে কি দাঁড়াবে, তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল টু, তাহলে পি সাইন আলফা, যেহেতু পি আর কিউ আমরা সমান বলছি, পি প্লাস পি কস আলফা। পি পি কেটে যায়, দেখো উপরে সাইন আলফা, পি কমন নাও 1 প্লাস কস আলফা। তাহলে দেখো তো পি পি কেটে যায় না, পি পি কেটে গেল। তাহলে এই যে সাইন আলফা, ত্রিগোণমিতির সূত্র অনুসারে আমরা সাইন আলফাকে ভাঙতে পারি। দেখো কিভাবে ভাঙতে পারি, 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। দেখে নিবা এটা ত্রিগোণমিতির সূত্র ছিল তোমাদের হায়ার ম্যাথে। হায়ার ম্যাথের যে ত্রিগোণমিতি অংশ ছিল সেইখানে এই সূত্রটা পাবা। এখন আসো 1 প্লাস কস আলফা ইকুয়াল টু আমরা জানি কি 2 কস স্কয়ার আলফা বাই 2, এটা জানি। তাহলে 2 2 কেটে যায়, কস স্কয়ার আলফা, এখানে এটা কস আলফা, তাহলে একটা কেটে যায়। তাহলে কি দাঁড়ায় দেখো তো, সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2। তাহলে এটা ইকুয়াল টু আমার কি হচ্ছে, tan আলফা বাই 2। তাহলে এখন এইখানে তো বামের tan, এই যে বামের tan আর ডান পাশের tan tan কি হয় আমরা তুলে দিতে পারি ত্রিগোণমিতির নিয়ম। তাহলে থিটা ইকুয়াল টু কি দেখো আলফা বাই 2। তাহলে থিটাটা কি দেখো তো লব্ধির সাথে ভেক্টরের কোণ, আর আলফাটা হচ্ছে হলো কি দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো এই থিটাটা কি করলো, আলফাকে সমান দুই মানে অর্ধেক করে ফেললো। তার মানে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তাহলে ওই দুইটা ভেক্টরের যে লব্ধি, ওই লব্ধির সাথে যে কোণ, সেই কোণ এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। এটাই হলো আমার প্রতিপাদ্য বিষয়। তার মানে দেখো আমরা এই শর্টকাট টেকনিক দিয়ে আমরা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করে প্রথম ম্যাপটা সরাসরি অ্যান্সার দিতে পারি যে 60 ডিগ্রি। দেখো দুটা ভেক্টর রাশি প্রত্যেকটির মান 6 একক। তাহলে দেখো তো
দুইটা ভেক্টর রাশি ধরো এই পি আর কিউ, দুটো কি, এটাও 6 এটাও 6, এরা একই বিন্দুতে কত ডিগ্রি কোণে ক্রিয়া করে? 120। তার মানে তাহলে এই মানে ছবিটা এরকম হবে না, ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে। কেমন? আলফাটা আমাদের 120 ডিগ্রি হবে, অর্থাৎ এই, এখন দেখো আলফাটা কত? 120। কারণ কি বলছে দেখো তো, এরা একই বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে একই বিন্দুতে দুইটা ভেক্টর ক্রিয়া করলে দেখো তো, দুইটা ভেক্টর দুই দিকে ক্রিয়া করতে, তার মধ্যবর্তী কোণ কি? 120। এটাই কি আলফা না? কারণ দুইটা ভেক্টর দেখো পাদবিন্দু থেকে দুইটা দুই দিকে ক্রিয়া করতেছে। তাহলে এদের লব্ধির মান ও দিক নির্ণয় করো। লব্ধির মানটা পরে আসি, দিকটা আমি মুখে মুখে বলে দিতে পারি। দুটা ভেক্টরের মানই কি? সমান। তাহলে এর মধ্যবর্তী যে আর, সেই আর কি করবে? 120 কে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে থিটাটা কি করবে? এই যে আলফা বাই 2 মানে 60 ডিগ্রি। আমি সরাসরি বলতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। যদি এমসিকিউ আসে তাহলে আমি অঙ্ক আর করতে যাব না, মুখে মুখে বলে দিব। এখন আসলে দেখি আমরা একটা অঙ্কটা করি। এখন আসি তাহলে প্রত্যেকটি এত হলে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তাহলে এখন আসো আগে লব্ধির মানটাই বের করি। আর ইকুয়াল টু কি? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে পি এর মান কত বলো তো? 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 266। cos আলফার মান কত? cos আলফা মানে 120। তাহলে ইকুয়াল টু রুট ওভার 6 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 266 গুণন মাইনাস হলো হাফ। cos 120 ডিগ্রি মান কত? মাইনাস হাফ। এটা ক্যালকুলেশন করে তোমার দাঁড়াবে হলো 6 এত একক। এখন দেখো এইটাও আমরা মুখে মুখে করে ফেলতে পারি, যে চোখ বন্ধ করে আমরা বলে দিতে পারি যে এই মান হবে হলো 6। সেটা কিভাবে দেখো, যদি দুইটা ভেক্টর পরস্পর সমান হয়, এটা মনে রাখবা তোমাদের অ্যাডমিশনের জন্য প্লাস একাডেমির এমসিকিউ এর জন্য। দুইটা ভেক্টর পরস্পর সমান এবং এদের মধ্যবর্তী কোণ আলফা 120 ডিগ্রি, এইটা যদি হয় এদের লব্ধি চোখ বন্ধ করে বলে দিতে পারবা এই দুইটা ভেক্টরের যে কোনো একটা ভেক্টরের সমান। তাহলে আমার কি দাঁড়ালো শর্ত অনুসারে? তাহলে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। এই চারটা কন্ডিশনের যে কোনো তিনটা দেওয়া থাকলে বাকিটার অ্যান্সার আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি। দেখো এই কন্ডিশনে আমার কার কার মান দেওয়া আছে? পি ইকুয়াল টু কিউ দেওয়া আছে, দেওয়া নাই কার মান? আর এর মান। বাস, আর কি দেওয়া আছে? আলফা। তার মানে আমি এখন বলতে পারি না পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কি আর। তার মানে পি আর কিউ এর মান কত? 6 একক। তাহলে আর এর মান কত? 6 একক। এখন যদি ব্যাপারটা থাকতো এইরকম, পি কিউ আর বলে দেওয়া থাকলো যে এদের দুইটা ভেক্টর এবং লব্ধি অপর একটা ভেক্টরের সমান, তাহলে তার মানে কি আলটিমেটলি কি দাঁড়ালো? এই তিনটাই সমান। তাহলে আমরা অঙ্ক না করে সরাসরি বলে দিতে পারি আলফা ইকুয়াল টু 120। আবার বলে দিল লব্ধির মান, লব্ধি এবং ছোট ভেক্টর বা অপর ভেক্টর সমান এবং এদের মধ্যবর্তী কোণ মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 120। তাহলে প্রথম ভেক্টরটার মান কত? আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি না যে লব্ধি এবং যেহেতু কি একটা ভেক্টর সমান, তাহলে এদের সমানই হবে কি অপর ভেক্টরও, কারণ আলফাটা কি 120। তার মানে তাহলে এই চারটা কন্ডিশনের যে কোনো তিনটা কন্ডিশন যদি দেওয়া থাকে তাহলে বাকি কন্ডিশনটা আমরা সরাসরি এখান থেকে বের করতে পারি। দেখো এইখানে কি ঘটনা, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 6 একক। তাহলে দুটা ভেক্টর রাশির প্রত্যেকটার মান 6 একক। মধ্যবর্তী কোণ ভেক্টরের কত? আলফা। এখন চাইছে তোমার থেকে লব্ধি আর, তাহলে চোখ বন্ধ করে বলে দিতে পারি না যে 6 একক হলো লব্ধির মান। বাস, এইভাবেই আমরা এইটা শর্টকাটে করে ফেলতে পারি। ওকে, এখন আসো এইটা হলো রিটেন, মানে আমাদের যখন আমরা রিটেন করব তখন এইভাবে করব, আর যখন এমসিকিউ করব তখন এইভাবে করব। তাহলে এখন আসো দিক নির্ণয়ের ব্যাপারটা। দিক নির্ণয় তাহলে কিভাবে আমরা থিটার মান বের করব? থিটার মানটাও রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে করি দেখো। তাইলে তাহলে কার সাথে থিটা নিচে দেখো তো, এখানে বলছে দুটি প্রত্যেকটির মান এরা একই বিন্দুতে এত কোণে ক্রিয়া করে লব্ধির মান ও দিক নির্ণয় করো। তার মানে তুমি এই দিকেও থিটা নিতে পারো, এই দিকেও থিটা নিতে পারো, যে কোনো একদিকে তুমি থিটা নিয়ে বের করতে পারো যে থিটা আসলে কত হয়। এই দিকে যদি থিটা নাও তাহলে থিটার সূত্র কেমন হবে? এই যে tan থিটা ইকুয়াল টু যার সাথে থিটা সে যাবে একা নিচে। কার সাথে থিটা নিছো? 6, তাহলে 6। আর বাকি থাকলো কে? এখানেও তো ভেক্টর কি সমান, তাহলে 6
সাইন আলফার মান কত বলো তো 120 প্লাস 6 কজ আলফার মান কত 120। এইটা ক্যালকুলেশন করে তুমি পাবা থিটা ইকুয়াল টু পাবা হলো 60 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করবা, করার পরে কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এরকম করে করবা, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স এইটার মান ইকুয়াল টু 60 ডিগ্রি। আর আমি কি করছি উপপাদ্য অনুসারে সরাসরি মুখস্থই বলে দিতে পারছি যে এর মান 60 ডিগ্রি হবে। এখন আসলে আমরা 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে চলে যাই। দেখো 2 নাম্বারটা কি বলছে, নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে, তার মানে স্রোত কোন দিকে হয় বলতো সব সময় আনুভূমিক বরাবর। তাহলে দেখো এইটা যদি আমার কি হয় স্রোত হয়, তাহলে স্রোত কোন দিকে যাবে এই দিকে, তার মানে স্রোত এই বরাবর চলতেই থাকবে। তাহলে স্রোতের বেগকে আমরা কি দিয়ে লিখি ইউ দিয়ে লিখি। স্রোতের অনুকূলে এত কিলোমিটার পার আওয়ার, স্রোতের অনুকূলে, তাহলে নৌকার বেগটা হলো কি স্রোতের অনুকূলে, তার মানে নৌকার বেগকে আমরা আবার কি দিয়ে লিখি বলতো, নৌকার বেগকে আমরা ভি দিয়ে লিখি। তাহলে স্রোত যেদিকে নৌকাও কি সেই দিকে, তার মানে আমার দাঁড়াবে কি ইউ প্লাস ভি ইকুয়াল টু কত 18 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে, এগুলো আমরা আসলে মান লিখতেছি ভেক্টর না। তাহলে স্রোতের অনুকূলে পাইলাম। এখন আছে আবার দেখো স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার বেগে। দেখো তার মানে নৌকাটা এখন অনুকূলে নাই, নৌকাটা এখন কোন দিকে যাচ্ছে প্রতিকূলে। দেখো তো স্রোতের প্রতিকূলে যদি যাইতে চাও তাহলে সেই ক্ষেত্রে আমাদের বার্গা বাদে যে হচ্ছে আমরা ইউ মাইনাস ভি লিখবো না ভি মাইনাস ইউ লিখবো। এখন বলো তো আমি তোমাদের যখন একটু আগে মিনিমামের অঙ্কটা করাইলাম যে আর মিনিমাম, তখন আমরা কি লিখছিলাম পি কিউ এইভাবে, অর্থাৎ যেটা বড় সেটা বামে, যেটা ছোট সেটা কি ডানে। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা ইউ মাইনাস ভি না ভি মাইনাস ইউ লিখবো, কারণ তখন প্রতিকূলে যাবা, প্রতিকূলে যাইতে চাইলে তোমাকে অবশ্যই নৌকার বেগ যদি বেশি না হয় তাহলে কি স্রোতের প্রতিকূলে নৌকা যাইতে পারবে? পারবে না। তাহলে অবশ্যই নৌকার বেগটা কি হবে বড় হবে, কার থেকে? স্রোতের বেগের থেকে। এখন আসো আমার বের করতে হবে কি স্রোতের বেগ আর নৌকার বেগ। কি জন্য বের করতে হবে সেটা দেখো, নৌকাটিকে কোন দিকে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে নৌকা। তার মানে নৌকাটাকে এমন ভাবে চালনা করতে হবে যেন নৌকাটা সোজা অপর পারে পৌঁছায়। দেখো এইটা আমার হলো নদী, তাহলে নদীর সোজা অপর পার বলতে কোথায়? এইটা না, স্রোত তো আমার এইদিকে আছেই। তাহলে নৌকাটাকে যদি আমি এই বরাবর চালনা করি তাহলে কি এই বরাবরই নৌকা থাকবে নাকি নৌকা এইদিকে যাবে? নৌকা অবশ্যই এই দিকে যাবে, কারণ স্রোত আমার এইদিকে। তাহলে নৌকাটাকে অবশ্যই আমাকে কি করতে হবে এই দিকে কোনো দিকে চালাইতে হবে যেন স্রোতের ধাক্কা পাইতে পাইতে এইখানে আসে। এবং আমাকে বলছে যে চালনা করলে সোজা অপর পারে পৌঁছাবে, তার মানে আমাকে সোজা অপর পারে পৌঁছাতেই হবে। তাহলে সোজা যদি অপর পারে পৌঁছাও তাহলে সোজা অপর পারে তুমি কার জন্য পৌঁছাচ্ছ বলতো? একটা এই যে স্রোতের বেগ এবং কি নৌকার বেগ, এই দুইটা বেগের লব্ধি হয়ে তুমি কি করতেছো সোজা অপর পারে পৌঁছাচ্ছ না? তার মানে এটা লব্ধি বেগে পৌঁছাচ্ছ, তার মানে এটা আমার কি লব্ধি। তাহলে লব্ধির সাথে স্রোতের যে কোণ সেটাই কি থিটা না? থিটাটা আমার 90 ডিগ্রি। কারণ আমি এর সাথে থিটা ধরতে পারতেছি না, কারণ দেখো নৌকাটা বারবার চেঞ্জ হচ্ছে স্রোতের কারণে, কিন্তু স্রোতের বেগটা দেখো এই বরাবরই। ক্লিয়ার? তাহলে স্রোতের বেগটা যদি এই বরাবর হয় তাহলে স্রোতের সাথে আমার এই লব্ধি বেগটা অবশ্যই 90 ডিগ্রি। এখন এই লব্ধি 90 ডিগ্রির জন্য এই আলফা অর্থাৎ এই দুইটা ভেক্টর অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যবর্তী যে কোণ আলফা সেটাই আমাকে বের করতে হবে। এখানে বলছে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে, তাহলে নৌকাটিকে যেদিকে চালনা করব সেটাই কি আলফা না? তাহলে এখন এই আলফার মান কত হবে? তার মানে সোজাসুজি অপর পারে আসতে হবে, তার মানে এই থিটা 90-র কারণে আলফার মান কত হবে সেটাই আমাকে বের করতে হবে। তার জন্য আমাকে আগে কি স্রোতের বেগ আর নৌকার বেগ লাগবে না? কারণ কি স্রোত আর নৌকার লব্ধি বেগ বের করব। এখানে কি আছে অনুকূল আর প্রতিকূলে দেওয়া আছে। তার মানে দেখো এই দুটাকে যদি তুমি সমাধান করো তাহলে দেখো এইখানে ইউ ইউ কেটে যায় 2v, এই যে 2v ইকুয়াল টু
কিলোমিটার পার আওয়ার। তাহলে অতএব ভি ইকুয়াল টু 9 কিলোমিটার পার আওয়ার। আমরা দেখো দুটা যোগ করলে কি পাই, ইউ ইউ কেটে গেল, তাহলে 2v, তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হয় 18 কিলোমিটার পার আওয়ার। ভি ইকুয়াল টু, তাহলে 2 দিয়ে ভাগ করলাম 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে কার পেলাম, ভি ইকুয়াল টু কত পেলাম 9 কিলোমিটার পার আওয়ার। ও আমার একটু ভুল হয়েছে মেবি, এটা 18, সরি প্রতিকূলে হলো 18, এই 18 আর হচ্ছে হলো 6 কত হয় 24, তাহলে এখানে আসে হলো 12। তাহলে এখন আসো, তাহলে নৌকার বেগ কত 12 কিলোমিটার পার আওয়ার। এখন এই ভির মান যে কোনো একটা সমীকরণে বসাও। দেখো ভির মান যে কোনো একটা সমীকরণে যদি বসায়, এইখানে যদি বসায় দেখো 12, তাহলে 12 এই 12, 12টা কত ডান পাশে আসলে কি 18 থেকে 12 বাদ গেল, থাকলে কত 6। তার মানে আমরা বলতে পারি না ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার পার আওয়ার। তার মানে এই স্রোতের বেগ কত 6 কিলোমিটার। দেখো স্রোতের বেগ পাইলাম আমরা, নৌকার বেগও পাইলাম। এখন আমরা কি করব, আলফার মান বের করতে বলছে যে কত ডিগ্রি কোণে এই নৌকাটাকে চালনা করলে নৌকাটা সোজা করে পৌঁছাবে। তো এখন আসি আমরা, তাইলে দেখো কিভাবে তাহলে ম্যাথটা করা যায়। তাহলে tan 90 ডিগ্রি, তাহলে দেখো tan থিটা ইকুয়াল টু, যার সাথে থিটা সে যাবে একা নিচে, কার সাথে থিটা ধরছি আমরা বলতো ইউ এর সাথে, ইউ যাবে একা নিচে প্লাস বাকি থাকলো কে ভি, তাহলে ভি সাইন আলফা ভি কজ আলফা ইকুয়াল টু, ভির মান কত বলতো 12 কজ আলফার মান কি বের করতে হবে, tan কত বলতো এখানে tan 90 ডিগ্রি ভাগ, তাহলে ইউ এর মান কত 6 প্লাস 12 কজ আলফা। tan 90 মানে কি অসংজ্ঞায়িত, তাহলে আমরা কি লিখতে পারি 1/0, পৃথিবী ভাগ 0, সেই ক্ষেত্রে আমরা কি হয়ে যায় ইনফিনিটি, 2/0 তাও ইনফিনিটি, 0 দিয়ে যাকেই ভাগ করো না কেন ইনফিনিটি। সুতরাং ইনফিনিটিকে আমরা এইভাবে লিখি এই অধ্যায়ের ম্যাথের সমাধান সহজ করার জন্য, সুবিধার জন্য আর কি। তো এখন আসো দেখো, তাহলে 12 কজ আলফার মান জানি না, বের করতে হবে, তাহলে 6 প্লাস 12 কজ আলফা। আর এখন গুণ করে ফেলো, কি দাঁড়ায় আর গুণ করলে বাম পাশে 0 হয়, ইকুয়াল টু 6 প্লাস 12 কজ আলফা। তাহলে এখন আসো 12 কজ আলফা ইকুয়াল টু হলো -6, তাহলে অতএব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স -6 ভাগ 12 ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হলো হাফ ইকুয়াল টু হলো 120 ডিগ্রি। তাহলে এখন দেখো আলফার মান কত হয়ে গেল 120 ডিগ্রি। তাহলে নৌকাটাকে আমাদের কত করতে হবে 120 ডিগ্রি কোণে যদি আমরা চালাই, তাহলে আমরা কি করব সোজাসুজি অপর পারে পৌঁছাতে পারবো। তাহলে কনসেপ্টটা কি, যেহেতু সোজাসুজি অপর পার মানেই হচ্ছে হলো স্রোতের সাথে লব্ধির কোণ, তাইলে কত হয়ে গেল 90। তাহলে লব্ধির কোণ 90 ধরে আমি কি করলাম আলফার মান বের করলাম, কারণ এই 90 তো ফিক্সড, কারণ এই অপর পারেই পৌঁছাতে হবে। তাহলে আমার থিটার মানটা কি 90 ফিক্সড, তাহলে ওই থিটার মান 90 এর জন্য আলফার মান কত এটা বের করলে আমার অ্যানসার হয়ে গেল। ক্লিয়ার? এখন দেখো এই অঙ্কটা আবারও শর্ট টেকনিকে জাস্ট 20 সেকেন্ডে করে ফেলা যায়। সেটা কিভাবে দেখো, সেটা একটু শিখে নাও। যখনই দেখবা নৌকার বেগ স্রোতের বেগের দ্বিগুণ, চোখ বন্ধ করে বলে দিতে পারবা এটা 120 ডিগ্রি। এখন আসলে সূত্রটা তাহলে লিখে নাও। এটা কিন্তু অবশ্যই এমসিকিউ এর জন্য, অ্যাডমিশন এবং একাডেমি এমসিকিউ এর জন্য। ভুলেও তোমরা রিটেনে এটা নিয়ে মানে এটার দিয়ে অঙ্ক করবা না, তাহলে কিন্তু 0 পাবা। তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস উপরে যাবে হলো স্রোতের বেগ, নিচে যাবে নৌকার বা লোকের বেগ, নৌকার বেগ। বাস দেখো তো এখানে কি দাঁড়ালো কজ ইনভার্স, আমাদের স্রোতের বেগ কত বলতো 6 মাইনাস নৌকার বেগ কত 12 ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস হাফ। মুখে মুখে আর ক্যালকুলেটরেই তুমি 10 সেকেন্ড অঙ্ক করে ফেলতে পারো। দেখো আলফার মান আসবে হলো 120 ডিগ্রি। ওকে, আর কি থাকলো দেখো সোজা ওপর পৌঁছাবে, তখন নৌকার বেগ কত হবে। তাহলে এখন দেখো তো তুমি যখন আলফা পেয়ে গেলা তখন নৌকার বেগ, তার মানে এই নৌকাটা এটা স্রোতের বেগ, এটা কি নৌকার বেগ, এই দুটার লব্ধি বেগে এইখানে আসছে, এই যে লব্ধি বেগে আসছে এটাই তোমাকে বের করতে হবে।
বলছে, অর্থাৎ আর এর মান বের করতে বলছে। আমার কাছে দেখো তো ইউ আছে, ভি আছে, আলফা আছে, আর এর মান কি আর সমস্যা আছে? ইজিলি বের করতে পারি। দেখো তাহলে আর এর মান যদি আমরা বের করি, দেখো আর ইকুয়াল টু রুট ওভার, তাহলে এখানে কি পির জায়গায় ইউ আছে, কিউ এর জায়গায় ভি আছে, তাহলে ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2uv cos আলফা রুট ওভার ইউ এর মান কত 6 স্কয়ার প্লাস ভি এর মান কত 12 প্লাস 2uv গুণন cos আলফার মান কত 120 ডিগ্রি। এখন এটা ক্যালকুলেশন করে যে মানটা আসবে এটাই তোমার হচ্ছে হলো লব্ধি আর এর মান। ক্লিয়ার? তো এইভাবে তোমরা সামান্তরিকের সূত্রের সাহায্যে ম্যাথগুলো করতে পারো, এবং এই সামান্তরিকের সূত্র দিয়েই এই অধ্যায়ের ম্যাক্সিমাম ম্যাথগুলোই করতে হয়। নদী নৌকা বলো, বৃষ্টি ছাতা বলো, যেটাই বলো না কেন সবগুলোই কিন্তু কি এদের হচ্ছে হলো মাদার হচ্ছে হলো কি সামান্তরিক এবং ত্রিভুজ সূত্র। তো ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য তোমরা মন ভরে দোয়া করো আমি যেন সুস্থ থেকে তোমাদের জন্য কিছুটা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।